সকল বান্দা বান্দি চলতে ফিরতে এই ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায় দিবে, পেরেশানি দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে হেফাজত করবে যদি চলতে ফিরতে এই দুরূদ শরীফ আর এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে। মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। লাজিমা মানে আঠা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। এক নম্বরে যত প্রকারের বিপদ আছে, ভালো করে মনে রাখবেন, বিপদ আছে না? বিপদ নাই কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকারের বিপদ আছে, এক নম্বরের সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। রাসূল বলেন, এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবা। 2 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। সে কল্পনাও করতে পারবে না, সে চিন্তাও করতে পারবে না, অনুধাবনও করতে পারবে না, এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবে। বলছিলাম ইস্তিগফার আর দুরূদ বেশি বেশি পড়বেন। ইস্তিগফারের আরো লাভ আছে। আল্লাহর হাবিব বলেন, ওমিন কুল্লি হাম্মিন ফারজা। তাকে দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে হেফাজত করবে। টেনশন নাই কার? বিদ্যুৎ বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, টিউশনি বিলের টেনশন, গ্যাস বিলের টেনশন, মামলা হামলার টেনশন, সমস্ত টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। এই জন্য বেশি বেশি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। এদেরকে বিপদে আক্রমণ করতে পারবে না। ঘূর্ণিঝড় আসতে পারে, এদের ক্ষতি করতে পারবে না। শিরোর আসতে পারে, করোনা ভাইরাস আসতে পারে, মহামারী আসতে পারে। ইস্তিগফার পাঠকারী যারা, তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আর 5 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। দোয়া করবে তো সাথে সাথে কবুল হয়ে যাবে। এই জন্য বলছিলাম, যে সমস্ত বান্দা বান্দিরা চলতে ফিরতে 2টি আমল করবে, 2টি জিকির করবে, একটা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, রিজিক বাড়বে, টেনশন দূর হবে, মুসিবত দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আর 2 নম্বরে বেশি বেশি দুরুদের আমল করবেন। কি? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ পড়লে দুশ্চিন্তা দূর হয়, মুসিবত দূর হয়, বিপদ কেটে যায়। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য দুরূদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরেকটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার দুরূদ ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই দুরূদ আপনার কাছে ভালো লাগে ওইটাই আপনি পাঠ করতে পারেন। এই জন্য বলছিলাম, যে সমস্ত বান্দা বান্দিরা চলতে ফিরতে এই 2টি আমল, ইস্তিগফার আর দুরূদের আমল বেশি বেশি করবে, এই 2টা জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দিবে, মুসিবত দূর করে দিবে, টেনশন দূর করে দিবে, গায়েব রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। আল্লাহর কাছে দোয়া করলে কি হবে? দোয়া কবুল হবে। এই জন্য চলতে ফিরতে এই আমল 2টি বেশি বেশি করবেন। ইনশাআল্লাহ অন্যান্য আমল যদি কম হয়, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার যা প্রয়োজন তা দিবে, আপনার খুশি করে দিবে।